বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট যা পুরো টুর্নামেন্টের ইতিহাসই বদলে দিতে পারে। কলকাতা নয়, চেন্নাই বা হায়দ্রাবাদে ম্যাচ সরানোর প্রস্তাব দিচ্ছে আইসিসি, কিন্তু বিসিবির কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, প্রয়োজনে বিশ্বকাপ খেলব না, কিন্তু মাথা নত করব না। অন্যদিকে ক্রিকেটারদের বড় একটি অংশ মরিয়া বিশ্বকাপে মাঠে নামতে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? ভারতের মাটিতে খেলবে বাংলাদেশ নাকি বিশ্বকাপই ছাড়বে টাইগাররা? চলুন জেনে নেই বিস্তারিত। সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ততই জটিল হয়ে উঠছে। ভারতের মাটিতে আয়োজিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আদৌ খেলবে কিনা, এই প্রশ্ন এখন শুধু ক্রিকেটীয় নয়, বরং নিরাপত্তা, মর্যাদা ও কূটনৈতিক অবস্থানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ জানা গেছে, আইসিসি শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে। সেই প্রস্তাবে বলা হতে পারে, কলকাতায় নির্ধারিত বাংলাদেশের 3টি ম্যাচ সরিয়ে নেওয়া হবে চেন্নাই অথবা হায়দ্রাবাদে। অর্থাৎ দেশ বদল নয়, শুধু ভেন্যু পরিবর্তন। আইসিসির ধারণা, এতে করে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিছুটা হলেও প্রশমিত হবে। তবে এই প্রস্তাবেও অনড় বিসিবি। বোর্ডের পরিচালক আসিফ আকবর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশ কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করবে না। তার ভাষায়, বিসিবির অবস্থান লাউড অ্যান্ড বিউটিফুল। প্রয়োজনে আমরা বিশ্বকাপ খেলব না, কিন্তু মাথা নত করব না। আসিফ আকবর আরও বলেন, বিসিবি সবার আগে ভাবছে খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া এবং সমর্থকদের নিরাপত্তার কথা। খেলোয়াড়রা মাঠে নামবে ক্রিকেট খেলতে, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে নয়। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, একসময় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফরে যায়নি, এমনকি ওয়াক ওভারও হয়েছে, কিন্তু বিসিবি কখনোই অপ্রীতিকর পরিস্থিতির দিকে যেতে চায় না। তবে বিসিবির অবস্থান পরিষ্কার, আইসিসিকে একটি গ্রহণযোগ্য সমাধানে আসতেই হবে। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় থাকলেও এখনও এ বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ, এর মধ্যে 3টি কলকাতায় এবং একটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সূচি যে বদলাতে পারে, তা এখন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। উগ্রপন্থীদের হুমকির মুখে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়, যা বাংলাদেশের ক্রিকেট মহলে বড় ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি করে। এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের উদ্বেগের জায়গাগুলো আইসিসিকে জানায়। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। বিসিবি ইতোমধ্যে দ্বিতীয় চিঠিও পাঠিয়েছে আইসিসিকে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো চূড়ান্ত অবস্থান জানায়নি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির ভেতরেও এ বিষয়ে মতভেদ রয়েছে। বোর্ডের একটি অংশ উপদেষ্টা আসিফ নজরুলের ভারত সফরে দল না পাঠানোর অবস্থানকে সমর্থন করছে। আবার আরেকটি অংশ মনে করছে, আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা উচিত নয়। সবচেয়ে বড় দ্বিধা তৈরি হয়েছে ক্রিকেটারদের অবস্থান নিয়ে। জাতীয় দলের বড় একটি অংশ যে কোনো মূল্যে বিশ্বকাপে খেলতে চায়, কারণ বিশ্বকাপ মানেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। সেখানে না খেলতে পারা মানে শুধু একটি টুর্নামেন্ট মিস নয়, বরং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হারানো। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বাংলাদেশ? ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে নাকি নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নেবে বিসিবি? আইসিসির প্রস্তাব, বোর্ডের দৃঢ়তা আর ক্রিকেটারদের আকাঙ্ক্ষার টানাপোড়েনে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ এখন পুরো ক্রিকেট দুনিয়ার নজরে। একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে লাল সবুজের বিশ্বকাপ গল্প। ইতিহাস হবে অংশগ্রহণে নাকি প্রতিবাদে।